এই লাঠির রহস্য হলো এটা হলো আমাদের চাবুক। এটাকে বলে যে ঘোড়াকে চালু চালু করে রানিংয়ে টান দিতে জাম জোটে ক্লিয়ার রাস্তায়, এবং কি কোনো যদি রোডে ঘাটে কোনো গ্যাদারিং হয় বা চাবুকটাকে খুব সাবধানে সতর্ক করে রাখবা। এই চাবুক আনাতে কষ্ট হয়, একটা চাবুক আনাতে বা একটা চাবুক কিনতে গেলে 200 টাকা লাগে। এই চাবুকটা দিব গেলে আমাদের এখনকার রোডে ঘাটে যদি কোনো গ্যাঞ্জাম যদি হয় তো গ্যাঞ্জাম আমার গাড়িটা ছাড়তে হবে। আমাদের এই লাঠির চাবুকটা হলো একমাত্র ঘোড়াকে সতর্ক করা, ঘোড়াকে সাবধান রাখা। আর গাড়ি চালানো হলো যাতে ঘোড়াটা যদি আমার হাতে জানি থাকে তাহলে ঘোড়াটা আমার স্মার্টে থাকবে, ঘোড়াটা আমার কথা শুনে যাবে। এখন রশি টান দিব, ঘোড়া আমার আগে বাড়বে। আর ঘোড়াকে চাবুক মারা হলো বলো কম, বেশিরভাগ চাবুক মারা যাবে না। চাবুকটা মারতে গেলে ঘোড়াটার এখানে ওইখানে আঘাত খাইব, ওই আঘাতের চোটটা দেবার চাই না আমরা। কিছুর জন্য আমাদের ট্যাগের কিনা এবং আমাদের জানে কষ্ট কিনা ঘোড়া, এই কারণে ঘোড়াকে আমরা বেশি অবহেলা করি না, ঘোড়াকে আমরা নিজের প্রান্তরের থেকে বেশিরভাগ ভালোবাসি। আর রোডে ঘাটে যে গ্যাঞ্জাম হয়, যেমন গাড়ি এক জায়গার দিকে যদি রাখি তাহলে দেখা গেছে আরও 2-3টা গাড়ি এসে মিলা জায়গা ওই বাস ঢুকায়, প্রাইভেট কার ঢুকায়, রিক্সা ঢুকায় সামনে দিয়া, তখন একটা ঝামেলা লেগে জায়গা, জাম লেগে জায়গা। ওই জামার ভিতরে আইসা সার্জেন আমাকে অত্যাচারী করে। অত্যাচারী বলতে কি মানে আরও তো একটা ডিস্টার্ব, এই ডিস্টার্বটার মধ্যে আমরা কেমনে রাখি গাড়িটা, ওই দিয়ে একটা বাড়ি বুড়ি দেয় আমগো, এই জন্য একটু আগে বাড়ে গাড়ি, তখন এই চাবুকটা আমাকে ইশারা থাকে যে গাড়িটা রানিংয়ে টান দিবা। এই জন্য আমরা গাড়িটাতে সতর্ক হয়ে চালাই। ওই বেলা আর ওই যে আর যাইব ওই ট্যাক্সের পেছনে টেলে আয়। এই যে আমি যে টানতেছি রশিটা যে ফিল্ডে টানতেছি এই ফিল্ডে তো ঘোড়া ইশারা আমার চলবে। এই এখন আমি টেনে রাখছি, ঘোড়া আমার ব্রেক। লাঠির আগে সুতা এটা হলো 2-1টা বাড়ি দেওয়া লাগে, টুকা দেওয়া লাগে। এই টুকাতে মানে ঘোড়াটা রানিংয়ে চলে। এই এখন টান দিছি, ঘোড়া আমার টান দিতেছে। মাঝে মধ্যে ঘোড়ার লোক কথা বলতে হয়, কথা না বললে হয় না, খালি মারলেও হয় না।